কক্সবাজার শহরের অন্যতম ব্যস্ততম সড়ক ডলফিন মোড়। প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্তে এই মোড় হতে সিএনজি, কার গাড়ি, বিভিন্ন যানবাহন করে যাতায়াত করে জেলার বাসিন্দারা। তবে দীর্ঘদিন একটি চাঁদাবাজ ড্রাইভারদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা তুলে আসছে। এবার সে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কারা নির্যাতিত জেলা যুবদল নেতা লিয়াকত আলী পারভেজ। কেউ যদি চাঁদাবাজি করতে আসে তাদেরকে বসায় রাখবা, ধরে রাখবা এবং আমার নাম্বার সবার হাতে হাতে আমি দিয়ে দেব, আমাকে ডাকবা, দেখে সবাই প্রশাসনকে হ্যান্ড ওভার করে দেব। সোমবার এসব ড্রাইভারদের সাথে কথা বলেন তিনি। তার নাম বা বিএনপি অথবা প্রভাবশালী কারোর নাম ভাঙিয়ে চাঁদা তুললে তাদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমাদের কিবোর্ড রেন্টে কারের যারা চালক, ট্যাক্সি, সিএনজি শ্রমিক যারা রয়েছে তাদের কাছ থেকে একটা চাঁদা নেওয়া হতো। আমি যেদিনই জেল থেকে মুক্তি পেয়েছি সেদিনই এখানে ঘোষণা করে দিয়েছি, আজকে থেকে এই এরিয়াটা চাঁদাবাজ মুক্ত এরিয়া হিসেবে ঘোষণা করলাম। কারণ আমাদের কেন্দ্রীয় নেতা, আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে, আমার দলকে ভালোবাসলে, বিএনপি করলে কেউ চাঁদাবাজ হতে পারবে না। পাশাপাশি আমার দলের কক্সবাজারের আপামর জনসাধারণের প্রিয় নেতা লুৎফর রহমান কাজল ভাইও ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, জুলুমবাজ, জবরদখলকারী কেউ দলের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। আমি আগে যেমন ছিলাম অন্যায়ের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সেহেতু এখনও সেই ইমেজে আমি অটল রয়েছি। আমার চরিত্রকে আমি সব সময় উজ্জীবিত রাখতে চাই। শ্রমিক ভাইদের বলবো, আমার নাম ভাঙিয়ে কিংবা আমার দলের কেউ যদি আপনাদেরকে যে চাঁদাবাজি করতে আসে, আমার নাম্বার সবাইকে দেব, আপনারা আমাকে খবর দেবেন, আমরা সাথে সাথে সেনাবাহিনীর হস্তক্ষেপ করে তাদের কাছে সুপোর্ট করে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করব। এসব অপকর্মের বিরুদ্ধে দাঁড়াতে প্রশাসনের পাশাপাশি নিজ দলীয় নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান যুবদলের এই নেতা। যারা প্রশাসনকে ব্যবহার করে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, সেগুলো আমি আমাদের দলীয় ছেলেদের প্রতি উদারতা আহ্বান জানাবো। আপনারা সাধারণ মানুষের যে ভিটে মাটি, এগুলো প্রশাসনের পাশাপাশি আপনারাও সহযোগিতা করে এগুলো উদ্ধার কাজে নেমে পড়ুন। আমরাও সেই উদ্ধার কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। চাঁদাবাজের কবল থেকে মুক্ত এখন ডলফিন মোড়। এতে স্বস্তি পেয়েছে ড্রাইভারদের মাঝে। তারা বলছে এটি সময়োপযোগী একটি সিদ্ধান্ত। আগে আমাদের থেকে 180 টাকা করে কিনিত, চাঁদা নিত, এখন আর কোনো চাঁদা হয় নাই। চাঁদা এবং মানা করে দিচ্ছে যে পারভেজ ভাই আর কোনো চাঁদাবাজি হচ্ছে না, আমাদের লাইন আমরা মেনটেন করতেছি। হ্যাঁ, খুশি এসব ভাইয়া। আমাদের আগে আমরা যে সিএনজি, আমি একজন চালক, আমাদের থেকে আগে 60 টাকা করে ওরা দাবি করে টাকা নিত। আমাদের এই পর্যন্ত আমাদের যতগুলি সিএনজির চালক বাইরে আছে ওদের থেকে জিজ্ঞাসা করেন, কোনো দিন তাদের থেকে একটা গেঞ্জি পর্যন্ত পাই নাই, কোনো দিন শুভ কাজ পাই নাই, কোনো দিন সহযোগিতাই পাই নাই। এবং যদি কেউ বা মরে যায়, আমাদের মরে গেলে সহযোগিতা এবং সাহায্য করার প্রয়োজন। এক মানুষ অসুস্থ হলে, কোনো এক ড্রাইভার অসুস্থ হলে সহযোগিতা করার প্রয়োজন, কোনো দিন করে নাই এরা। তারপরে আমাদের পারভেজ ভাই যাতে কারাগার থেকে যেদিন বাইরে হয়ে আসে সেদিন আমাদেরকে বলে দিচ্ছে যে 1 টাকাও এখানে কাউকে চাঁদা দেবে না তোমরা। আমরা নিজেরা চালকেরা, আমরা চালক ভাইরা সিএনজির, আমরা নিজেরা একত্র হইয়া আমরা নিজেরা লাইন চালাইতেছি, এখানে কাউকে 1 টাকাও দেব না। না, চাঁদা কেউ লই না, এখন বন্ধ, অলরেডি বন্ধ হয়ে এখন চাঁদা হয় না। সাজম বড়ুয়া, সাজু, কক্সবাজার ভয়েস।